প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ সর্বেষাং মুহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যইতান সমবেতান কুরুনীতি। এর অর্থ, ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্য সমস্ত রাজন্যবর্গের সম্মুখে ঋষিকেশ কৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, দেখো এখানে সমবেত হয়ে দাঁড়িয়ে থাকা কুরু বংশের এই সকল যোদ্ধাদের। ভীষ্ম, দ্রোণ প্রমুখত, ভীষ্ম, দ্রোণ এবং অন্যান্যদের সম্মুখে সর্বেষাং মুহীক্ষিতাম, সকল রাজাদের, উবাচ বললেন, পার্থ, অর্জুন, পৃথার পুত্র, পশ্য অর্থাৎ দেখো, এতান এই লোকদের, সমবেতান একত্র সমবেত, কুরুন কুরু বংশীয়দের। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে দুই বাহিনীর কেন্দ্রে দাঁড় করিয়ে শত্রুপক্ষের প্রধান প্রধান যোদ্ধাদের দেখবার নির্দেশ দেন। ভীষ্ম এবং দ্রোণ এরা কেবল শত্রুপক্ষের প্রধান সেনাপতি নন, অর্জুনের কাছে তারা গুরু, অভিভাবক, পথপ্রদর্শক এবং আত্মীয় স্বজন। তাদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করার ভাবনা অর্জুনের ভিতর গভীর মমতা ও দুঃখ তৈরি করে। এই শ্লোকের তাৎপর্য আরও গভীর। কৃষ্ণ পরিস্থিতির কঠিন দিকটি অর্জুনকে দেখাতে চাইছেন। তিনি জানতেন অর্জুনের সংকট কেবল যুদ্ধ নয়, সংকট হলো নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হওয়ার নৈতিক যন্ত্রণা। তাই ইচ্ছাকৃতভাবে ভীষ্ম ও দ্রোণের সামনে তিনি রথ থামান, যাতে অর্জুন সত্য বাস্তবতার সম্মুখীন হন। পার্থ, দেখো, এই এক কথায় কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন যে জানার আগে লড়াই নয়। তিনি উপলব্ধি করতে চাইছেন যুদ্ধে কোনো সম্পর্ক, কোনো আবেগ, কোনো সত্য সেখানে দাঁড়িয়ে আছে কি না। ভীষ্ম এবং দ্রোণের উপস্থিতি অর্জুনের মনকে নরম করে তোলে। এরা তার জীবনের পথপ্রদর্শক। ভীষ্ম তার পিতামহ সম, দ্রোণ তার যুদ্ধগুরু। এই দুজনকে হত্যা করা অর্জুনের পক্ষে অসম্ভব প্রায়। এই দৃশ্যের মাঝেই শুরু হয় অর্জুনের মানসিক ভেঙে পড়া, যা পরবর্তী শ্লোকগুলিতে তার যুদ্ধ বিমুখতার প্রকাশ পাবে। কৃষ্ণের এই নির্দেশ গীতা উপদেশের ভূমি প্রস্তুত করছে, কারণ অর্জুন যতক্ষণ না আত্মিক সংকটে ভেঙে পড়বে, ততক্ষণ তিনি গণ্ডির বাইরে গিয়ে জীবন, ধর্ম, কর্তব্য ও আত্মার প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলবেন না। এই শ্লোকে সেই ভেঙে পড়বার সূচনা লগ্ন। পূর্ববর্তী শ্লোকে কৃষ্ণ অর্জুনের অনুরোধে রথকে দুই বাহিনীর মাঝখানে স্থাপন করেন। এরপর তিনি অর্জুনকে প্রধান প্রধান যোদ্ধাদের দিকে তাকাতে বলেন। এই মুহূর্তে যুদ্ধ আর কেবল যুদ্ধ নয়, এটি হয়ে ওঠে নৈতিক সংকটের এক জ্বলন্ত ক্ষেত্র। এই দৃশ্য দেখে অর্জুনের হৃদয় চূড়ান্ত রকম নরম হয়ে ওঠে এবং পরবর্তী শ্লোকগুলিতে তার মনোভাব সম্পূর্ণ বদলে যায়। এরপর তিনি বলেন, কৃষ্ণ, আমার হাত কাঁপছে, ধনু নিচে নেমে যাচ্ছে, যুদ্ধ করতে ইচ্ছা করছে না। কি শিখতে পারি এই শ্লোক থেকে? কঠিন সত্যের মুখোমুখি হওয়া জরুরি। অনেক সময় আমরা সত্যকে এড়িয়ে যাই, কিন্তু সমাধানের জন্য সত্য দেখা অপরিহার্য। নেতা কঠিন বাস্তব দেখায় যাতে সিদ্ধান্ত সঠিক হয়। কৃষ্ণের মতো শিক্ষক বা গাইড কখনো কখনো তিক্ত সত্য সামনে আনেন, যাতে পথ পরিষ্কার হয়। সম্পর্কের টানাপোড়েন জীবনের সিদ্ধান্তকে কঠিন করে তোলে। অর্জুন শক্তিশালী বীর, তবু সম্পর্কের কারণে সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়লেন। বাস্তব জীবনেও তাই ঘটে। সঠিক সিদ্ধান্ত আবেগ নয়, বোঝাপড়া থেকে আসে। কৃষ্ণ
অর্জুনকে বোঝাতে চাইলেন যে আবেগ নয়, বস্তুনিষ্ঠভাবে দেখা দরকার। যে কাজই করি পুরো পরিস্থিতি দেখতে হবে। আংশিক সত্য দিয়ে সিদ্ধান্ত নিলে ভুলই হয়। কৃষ্ণ প্রথমে অর্জুনকে সমস্ত পরিস্থিতি দেখার নির্দেশ দেন। তত্র পশ্যৎ স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিংস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োভয়োরপি। এর অর্থ, যেখানে দাঁড়িয়ে অর্জুন দেখলেন দুই সেনাবাহিনীর উভয় দিকে তার পিতা, পিতামহ, গুরু, মামা, ভাই, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর, আত্মীয় স্বজন সকলেই যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। তত্র সেখানে, অপশ্বৎ দেখলেন, স্থিতান দাঁড়িয়ে থাকা, পার্থ অর্জুন, পিতৃন পিতা বা পিতৃবর্গ, পিতা মহান পিতামহ বা দাদুরা, আচার্যান অধ্যাপক গুরু, মাতুলান মামারা, ভ্রাতৃন ভাইরা, পুত্রান পুত্ররা, পৌত্রান পৌত্রেরা, সখী বন্ধুরা, শ্বশুরান শ্বশুর বা শ্বশুরবাড়ির আত্মীয়রা, সুহৃদ শুভাকাঙ্ক্ষী, উভয় সেনায়ও দুই বাহিনীর উভয় পাশে। এই শ্লোক যুদ্ধের ময়দানে অর্জুনের হৃদয় ভাঙার মুহূর্তটিকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে। কৃষ্ণ রথটিকে দুই সেনার মাঝখানে নিয়ে এলেন এবং অর্জুন যখন চারিদিকে তাকালেন তখন দেখলেন যুদ্ধের দুই দিকে তাঁরই আত্মীয় স্বজন, গুরুজন, বন্ধু, শ্বশুর বাড়ির লোক, এমনকি পরিবারের কনিষ্ঠ প্রজন্ম পর্যন্ত উপস্থিত। এই দৃশ্য অর্জুনের মানসিক ভেঙে পড়বার কারণ। যুদ্ধ শত্রু বনাম শত্রু নয়, বরং আত্মীয় বনাম আত্মীয়। অর্জুন দেখে বুঝলেন এখানে শত্রু বলে কেউ নেই। দুই পক্ষই তার নিজের রক্ত সম্পর্ক, নিজের শৈশব, নিজের স্মৃতি। কার বিরুদ্ধে তলোয়ার তুলবেন? অর্জুনের করুণা ও মানবিকতা জেগে ওঠে। একজন যোদ্ধার দৃঢ়তা থাকলেও অর্জুন আদতে সংবেদনশীল ও ন্যায়পরায়ণ মানুষ। তিনি ভাবলেন, এদের হত্যা করলে আমার কী লাভ? রাজ্য কি এদের থেকে বড়? এই দৃষ্টিভঙ্গি কৃষ্ণের কাছ থেকে গীতা উপদেশের দরজা খুলে দেয়। কুরুক্ষেত্র শুধুই আর যুদ্ধক্ষেত্র নয়, এটি মনস্তাত্ত্বিক, নৈতিক এবং আধ্যাত্মিক সংকটের ক্ষেত্র। এই দৃশ্য অর্জুনকে গভীরভাবে নাড়িয়ে দিল। শুধু নিজের বংশ নয়, দুই প্রজন্মের মানুষ, পিতা, পিতামহ, সন্তান, নাতি, সবাই মৃত্যু ঝুঁকিতে। এই মুহূর্তেই শুরু হয় অর্জুনের ধ্বংসাবশেষ অনুভূতি। পরবর্তী শ্লোকগুলিতে দেখা যায় তার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গান্ডীব ধনু হাত থেকে পড়ে যাচ্ছে। এই শ্লোক তার মানসিক বিপর্যয়ের সূচনা মাত্র। পূর্ববর্তী শ্লোকগুলিতে কৃষ্ণ অর্জুনকে রথের মাঝখানে দাঁড় করান এবং বলেন, দেখো এদের দেখো। এই শ্লোকে অর্জুন সত্যি দেখতে শুরু করলেন এবং যা দেখলেন তার আশা বা প্রস্তুতির বাইরে। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন। সঞ্জয় তাঁর দিব্য দৃষ্টি দিয়ে এই দৃশ্য বর্ণনা করেছেন, যাতে ধৃতরাষ্ট্র নিজেই বুঝতে পারেন তার অন্যায় এবং লোভের ফলে এই পারিবারিক বিভাজন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি সম্পূর্ণরূপে দেখা দরকার। অর্জুন কৃষ্ণের নির্দেশে বাস্তবতা দেখলেন এবং বুঝলেন বিষয়টি কত গভীর। সম্পর্কের জটিলতা জীবনের বড় বড় সিদ্ধান্তকে কঠিন করে তোলে। অনেক সময় আমরা ন্যায়ের পথে থাকলেও আবেগ আমাদের দুর্বল করে দিতে পারে। কর্তব্য আর অনুভূতির মধ্যে সংঘাত হওয়া স্বাভাবিক। অর্জুনের মতো বীর এই দ্বন্দ্বে পড়েছেন, মানে মানুষের মানসিক টানাপোড়েন স্বাভাবিক।
আবেগ দেখা এবং স্বীকার করা পরিবর্তনের সূচনা। অর্জুন প্রথমে আবেগ স্বীকার করলেন, তারপর কৃষ্ণ জ্ঞান দিতে পারলেন। পরিবার, সমাজ, কর্ম সব ক্ষেত্রেই দায়িত্ব ও মানবিকতা দুটোই প্রয়োজন। আমরা যেন কেবল একদিক দেখে সিদ্ধান্ত না নিই। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।